সালাবার একটা মেয়ে সন্তান ছিল। ডাক দিয়ে বলতেছে, আব্বা হলোটা কি? বলে, মা রে, আমি অনেক বড় অন্যায় করে ফেলছি রে মা। এই ভুলের ক্ষমা যদি আসমান থেকে না আসে, তোমার বাবা মুখ দেখাবে কেমনে বলো রে বেটি? মেয়েটা ডাক দিয়ে বলল, আব্বা তাহলে আপনাকে নিয়ে চলেন হযরত ওমরের দরজায়। হযরত আবু বকরের দরজায় নিয়ে যাওয়া হলো। হযরত আবু বকরের দরজার সামনে নিয়ে যাওয়ার পরে সালাবার হাত পা বাঁধা। মেয়েটা ডাক দিয়ে বলতেছে, হযরত আবু বকর, আপনাদের ভাই সালাবাকে ধরে নিয়ে আসছি অপরাধী। হযরত আবু বকর ডাক দিয়ে বলল, সালাবারে দূর হয়ে যা, তুই এমন আমানত নষ্ট করে দিয়েছিস, আমার দরজায় তোর কোনো জায়গা হবে না। সালাবা চলে যা, আমি আবু বকরের দরজায় তোর কোনো জায়গা হবে না রে সালাবা। নবীর সাহাবী চলে গেলেন। মেয়েটা রশি ধরে টানতে টানতে নিয়ে গেল হযরত আবু বকরের দরজায়, হযরত আবু বকর হযরত ওমরের দরজায়। ওমর তো আরো কঠিন ছিলেন। হযরত সালাবার কথা শোনার পরে তেলে আগুনে জ্বলে উঠে বললেন, দূর হ, সালাবা যেন আমার দরজার সামনে না আসে, ওকে বের করে দে, আমার ওমরের দরজার কোনো জায়গা আজ হবে না। নিয়ে চলে গেল হযরত উসমান আলীর দরজায়। তারাও দুইজন তাড়িয়ে দিল, বলল, না, সালাবার দরজা, আমাদের দরজায় কোনো জায়গা হবে না, তার পক্ষে আমরা কিছু বলতে পারবো না। তখন সালাবা ডাক দিয়ে বলল, বেটি রে, সবার দরজা থেকে সরাই দিল, আমার নবীর দরজায় নিয়ে চলো। টানতে টানতে আল্লাহর হাবিবের দরজায় নিয়ে যাওয়া হলো। আল্লাহর নবীর কাছে দরখাস্ত করার পরে নবীজি বললেন, দেখো, সালাবার অপরাধ বড়, আসমান থেকে ফয়সালা না আসা পর্যন্ত আমার দরজায় সালাবার জায়গা হবে না। ইস, সালাবা একটা দৌড় দিয়ে আবার পাহাড়ে চলে গেল। পাহাড়ে যে সালাবা কাদের বলে, ইয়া রাব্বি, ইয়া আল্লাহ, আবু বকরের দরজায় গেছি, ফেরত পাঠাই দিচ্ছে। ওমরের দরজায় গেছি, আমারে ফেরত পাঠাইছে। উসমান আলীর দরজায় গেছি, ফেরত পাঠাইছে। তোমার হাবিবের দরজায় ফেরত গেছি, তোমার হাবিব আমাকে নিরাশ করে দিয়েছে। ইয়া রাব্বি, তোমার সালাবা তো অন্যায় করে ফেলছে গো আল্লাহ, তোমার দরজা ছাড়া তো আর কোনো দরজা আমার নাই। আল্লাহ, ওই দরজা থেকে যদি ফিরাই দাও, সালাবা ধ্বংস হয়ে যাবে। আল্লাহ, তোমার সালাবা মাফ চায়, আল্লাহ আমারে মাফ করে দাও, আল্লাহ আমার ভুল হয়ে গেছে। একবার জোরে বলা যাবে কি মারহাবা? তারা সাহাবী, প্রিয় নবীর সাহাবী সালাবা রাদিয়াল্লাহু আনহু পাহাড়ে যাইয়া, বিজবন পাহাড়ে যায় তিনি এইভাবে কাঁদতেছিলেন, খেয়ে না খেয়ে কাঁদতেছে। সালাবা দুর্বল হয়ে গেছে, বহুদিন খাওয়া দাওয়া নাই। খাওয়া দাওয়া না করে একাধারে কান্দে, আল্লাহ ভুল করে ফেলছি। ভুলটা কি? জেনা করে নাই, শুধুমাত্র হাতটা চেপে ধরছিল, শুধুমাত্র তার মুহাজির ভাইয়ের স্ত্রীর হাতটা চেপে ধরেছিল, আর কেমন কিচ্ছু করে নাই, শুধু হাতটা ধরে বসছে। আর মহিলা বলে ফেললো, সালাবা আল্লাহকে ভয় করো, আমার স্বামী আমাকে তোমাদের কাছে আমানত দিয়ে গেছে, তিনি আল্লাহর পথে জিহাদে চলে গেছে। ও সালাবা, তুমি করতেছ কি? আল্লাহকে ভয় করো। একটা কথা বলার সঙ্গে সঙ্গে সালাবার হাত পাগুলি কাঁপা শুরু হয়ে গেল। হায় 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 হায়, করলাম কি সর্বনাশ আমার জীবনে হয়ে গেল। একসাথে বলবেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন, আরো জোরে। প্রিয় উপস্থিতি হাজিরিন, খুব মনোযোগ দিয়ে কথাগুলি শুনবেন। প্রিয় নবীর সাহাবী সালাবা কাঁদতেছিল। আল্লাহর আকাশে খোদার রহমতের দরিয়ায় জোশ লেগে গেল। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে পাঠাইলেন, যে আমার হাবিবকে বলো। জিবরাইল এসে সালাম দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ জানতে চাইছে মানব জাতিকে আপনি বানাইছেন না আল্লাহ বানাইছে? একসাথে বলেন আল্লাহু আকবার। হাবিব, মানব গোষ্ঠীকে আপনি বানাইছেন না আল্লাহ বানাইছে? বলে, জিবরাইল, আল্লাহ বানাইছে। ইয়া রাসূলুল্লাহ, তাহলে আপনি সালাবার সুসংবাদ দিয়ে দেন, আল্লাহ তারে মাফ করে দিচ্ছে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ।
وكذلك نري إبراهيم ملكوت السماوات والأرض وليكون من الموقنين এই আয়াত কারিমা নাযিল হওয়ার পরে আল্লাহর নবী ডাক দিয়ে বললেন সাহাবীরা আয়াতের মর্ম কি জানো কি বলবো কোন ভাষায় বললে যে আপনারা বুঝবেন কেন বৃষ্টি হবে বলেন তো তবে বৃষ্টি হবে ভয়ের কোনো কারণ নাই আমাদের কারণে না আল্লাহর এমন কোন মকবুল ওলি আছে যারা আপনি অপরাধ করলেও তারা সারা রাত ভরে আল্লাহকে ডাকতে থাকে আল্লাহ 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 আমি তো ডাকতেছি আল্লাহ আল্লাহ আমি তো তোমারে ডাকতেছি তাদের উসিলায় আল্লাহর আকাশ থেকে বৃষ্টি হয় এই জন্য আমি একটা দল করি আমার কোনো দল নাই আমি আওয়ামী লীগও চিনি না বিএনপিও চিনি না জাতীয় পার্টি জামাত টামাত কোনো দল আমি চিনি না আমি একটা দল চিনি সেই দলের নাম আহলে সুন্নাত ওয়াল জামাত সে দল ওলিদের দল এটা কিয়ামত পর্যন্ত টিকে থাকবে বলেন ঠিক কিনা কারণ খাজা বাবা আজমিরে এসেছিলেন 1000 বছর আগে এই 1000 বছরের সালতানাত চলে গেল মুঘল চলে গেল আমির আমরা চলে গেল বহু রাজা বাদশা চলে গেল ব্রিটিশ চলে গেল পাকিস্তান ফিরে গেল বাংলাদেশ আসলো এরপর হয়তো বাংলাদেশ স্বাধীনতা হারাইতেও পারে কি ভাবতেছেন মনে করতেছেন 500 বছর স্বাধীনতা থাকবে না তো থাকতে পারে 100 বছর পরে ভারত দখল করে নিতে পারে অথবা আমেরিকাও নিয়ে চলে যেতে পারে অথবা মায়ানমারও কখনো দখল করে নিয়ে চলে যেতে পারে পরাধীনতা আমাদের জীবনে আসতেও পারে কিন্তু একটা কথা মনে রাখবেন যেই দল থাকে থাকুক না থাকে না থাকুক আমির আমরা রাজা বাচ্চা রাজা রাজা রাজ্জাদের সব চলে যাবে এই আইন আদালত নাও থাকতে পারে এই গণতন্ত্র পদ্ধতি নাও থাকতে পারে নতুন কোনো পদ্ধতি আসতে পারে কিন্তু খাজা বাবা আজমির রহমাতুল্লাহ আলাইহি সুলতান শাহজালাল ইয়ামানি মুজাদ্দিদ রহমাতুল্লাহ আলাইহি হুজুর খাওয়াদ্দিন নকশবন্দ বুখারী রহমাতুল্লাহ আলাইহি হযরত মুজাদ্দিদ আল ফিসানি সিরহিন্দি রহমাতুল্লাহ আলাইহি কাদেরিয়া চিশতিয়া নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া এটা কিয়ামত পর্যন্ত জমিনে টিকে থাকবে কথা কন না কেন তাদের অন্তরে আল্লাহর ভয় কেমন ছিল আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন হে ঈমানদার তোমরা আমি আল্লাহকে ভয় করো ভয় করার মতো তোমরা ভয় করো ভয় করার মতো তোমরা ভয় করো ভয় করার মতো ভয় করো শুধু এইখানে শেষ না ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন মুসলমান না হয়ে মরো না মুসলমান হয়ে কবরে আসো মুসলমান না হয়ে মরো না মুসলমান হয়ে কবরে আসো আল্লাহতে পরিপূর্ণ ঈমান কোথা আসে মুসলমান আল্লাহতে পরিপূর্ণ ঈমান কোথা আসে মুসলমান আল্লাহতে পরিপূর্ণ ঈমান কোথা আসে মুসলমান হবিগঞ্জবাসী নবীজি সাহাবী সালাবার তওবা কবুল হয়ে গেল আল্লাহ ডাক দে বলেন হাবিব তাকে সালাবারে মাফ করে দিছি নবীজি বললেন সাহাবীরা রে আমার সালাবার সুসংবাদটা কে নিয়ে যাবা সালমান ফার্সি হযরত আবু বকর ওমর এবং হযরত আলী চারজন দাঁড়ায় বলেন হুজুর আমরা যাব নবীজি বললেন সালমান ফার্সি আর আলী দুইজনে যাও আমার সাহাবারে নিয়ে আসো দুইজনে পাহাড়ে যায় দেখতেছে সাহাবা তখনও কাঁদে ডাক দেয় বলল সাহাবারে সুসংবাদ গ্রহণ করে নাও আমার রব আমার আল্লাহ তোমারে মাফ করাই দিয়েছে আমার রাসূল তোমাকে মদিনার মসজিদে তলব করেছে একবার জোরে বলা যাবে কি মারহাবা সাহাবাকে নিয়ে আসতে আসতে ফজরের আযান পড়ে গেল আসসালাতু খায়রুম মিনান নাওম মদিনার মসজিদের সেই মহিলা সাহাবী বনু নাজ্জার গোত্রের মহিলা সাহাবীর সাদ
ওই ছাদের উপরে দাঁড়াইয়া হযরত বেলাল আজান দিতেন প্রত্যেক ফজরের ওয়াক্তে। প্রত্যেক ওয়াক্তে ওই ছাদের উপরে দাঁড়াইয়া বেলাল আজান দিতেন, মহিলা সাহাবীর ছাদ। সেই ছাদের সেই অংশটা এখনো মসজিদে নববীতে ওইভাবে নির্মাণ করে রেখে দেওয়া হয়েছে। এখন একবারে পাকা করে টাইলস করে দিয়েছে। ওইখানে দাঁড়াইয়া এখনো নবীর মসজিদের মুয়াজ্জিন এখনো আজান দেয়। রওজা শরীফ থেকে মিম্বার শরীফ পর্যন্ত রাউজাতুম মিন রিয়াজিল জান্নাহ। এখন আপনাদেরকে প্রশ্ন করে দিয়ে যাই, আমি শানে রিসালাত আর বেশি লম্বা করব না, শুধু এখানে বুঝাই দিয়ে যাই, আপনি ৭০,০০০ নবী বাইতুল আকসায় নামাজ পড়েছে, রিয়াজুল জান্নাহ পাবেন না। এই ঠিক আসতে কোন জোরে বলে কত হাজার? ৭০,০০০ নবী বাইতুল আকসাতে নামাজ পড়েছে, পড়িয়েছে, নামাজ পড়েছে, পড়িয়েছে, এবং ১৬ লক্ষ নবী একসাথে মেরাজের রাত্রিবেলা বাইতুল আকসায় নামাজ পড়েছে, রিয়াজুল জান্নাহ পাবেন না। হারাম শরীফে ১৬ লক্ষ নবী হারাম শরীফ তাওয়াফ করেছে, বাইতুল রিয়াজুল জান্নাহ খুঁজে পাবেন না। পৃথিবীর কোন মসজিদে রিয়াজুল জান্নাহ পাবেন না, শুধু আমার নবীর মসজিদে রিয়াজুল জান্নাহ পাবেন। কারণ কি? নবীজি হুজরা শরীফ থেকে মিম্বর, মিম্বর শরীফ থেকে হুজরা শরীফ, হুজরা শরীফ থেকে মিম্বর শরীফ, মিম্বর শরীফ থেকে হুজরা শরীফ গেলেন আসলেন, গেলেন আসলেন, বারে 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 যাওয়া আসার কারণে, আমার রসুলের কারণে এই জায়গাটাকে আমার আল্লাহ রিয়াজুল জান্নাহ বানায় দিয়েছে। আল্লাহকুমুত তাকাসুর, মানুষ সম্পদের পিছনে দৌড়াইয়া দুনিয়া অর্জন করতে যাইয়া প্রতিযোগিতায় লিপ্ত হইয়া তারা আল্লাহকে ভুলে যায়। কত সময় আল্লাহ বলেন, হাত্তা যুরতুমুল মাকাবির, কবর পর্যন্ত তারা চেষ্টা করে, কবর পর্যন্ত তারা দুনিয়া অর্জনের চেষ্টা করে, কবর পর্যন্ত। সবাই শুধু মৃত্যু পর্যন্ত চেষ্টা করে, অনেক ধনী হবে, জমি জমা হবে, বাড়ি গাড়ি হবে, সবাই চেষ্টা করে। এই সূরা তাকাসুর যখন নবীজি তেলাওয়াত শুরু করলেন নামাজের ভিতরে, তখন হযরত সালাবা রাদিয়াল্লাহু আনহু একটা চিৎকার দিলেন। একটা চিৎকার দিয়ে তিনি জমিনের মধ্যে মসজিদে নববীর মধ্যে পড়ে ছটফট করে তিনি আল্লাহর দরবারে চলে গেলেন। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? আল্লাহর ভয়ে ছটফট করতে করতে সালাবা ইন্তেকাল করলেন। প্রাণ পাখি আমার আল্লাহ তার নিয়ে চলে গেলেন। সালাবা রাদিয়াল্লাহু আনহু নামাজ শেষ করার পরে নবীজি বললেন, সালাবাকে মসজিদের মধ্যে সুন্দর করে শোয়ায় রাখো। সালাবার মেয়েটা দৌড়ে আসছে, বাবার লাশের পাশে সে কাঁদতেছিল, বাবা গো তুমি ছাড়া আমার দুনিয়াতে কেউ নাই, আমার মাও নাই, আপনজন আর কেউ নাই গো বাবা, তুমি তো চলে গেল আল্লাহর দরবারে, বাবা গো দুনিয়াতে আর আমার কেউ রইল না। আমার নবীজি পাশে দাঁড়াইয়া সালাবার মেয়ে খানসামা রাদিয়াল্লাহু আনহুকে বললেন, খানসামারে তোমার বাবা যদি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আখিরি নবী যদি তোমার বাবা হয় তাহলে তোমার কেমন হবে? ফাতেমা যদি তোমার বোন হয় তাহলে তোমার কেমন লাগবে? খানসামা ডাক দেখি, ইয়া রাসূলুল্লাহ, এর চাইতে বুলন্দ নসিব খানসামার জন্য আর কিছু হতে পারে না। নবীজি বললেন, সালাবার জন্য দাফন কাফনের ব্যবস্থা করা। আল্লাহর নবী সালাবার সাহাবে ইকরাম নিয়ে তারা গোসল করাইয়া কাফন দাফন পরে জানাজার নামাজ পড়াইতে চলে গেলেন। আল্লাহর নবী জানাজার মাঠে গেলেন, জানাজা পড়াইয়া নবীজি কবরের দিকে নিয়ে যাচ্ছিলেন। এমন সময় আল্লাহর নবী দুই বৃদ্ধাঙ্গুল পায়ের উপরে ভর দিয়ে টিপ টিপ করে নবীজি কষ্ট করে যাচ্ছে। অনেক সময় বৃষ্টি কাদা পড়লে আমরা পায়ে চাপ দিয়ে হাঁটি না, আল্লাহর নবী এরকম পা চাপ দিয়ে কষ্ট করে হেঁটে যাচ্ছে। সাহাবীরা বলেন, হুজুর এইভাবে কেন হাঁটতেছেন নবীজি? এইভাবে হাঁটার কারণ কি? আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, সাহাবীরা রে, আমার সালাবার তওবা আল্লাহর দরবারে এমন ভাবে কবুল হইছে, আমার আল্লাহ তারে এমন ভাবে কবুল করে নিছে, তার জানাজাতে এত পরিমাণে ফেরেশতা উপস্থিত হইছে, আমি নবী পা রাখার জায়গা খুঁজে পাইতেছি না। এই চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার।
আশিক রাসূলের ইন্তেকালে তার জানাজায়, শহীদদের জানাজায়, আল্লাহ ওয়ালাদ আল্লাহর ওলিদের জানাজায় অসংখ্য ফেরেশতারা উপস্থিত হয়। প্রিয় নবী ডাক দিয়ে বলতেছে, সাহাবীরা এত পরিমাণে ফেরেশতা, আমি নবীজি পা রাখার মতো জায়গা পাচ্ছিলাম না গো। আল্লাহ তার তওবা এমন ভাবে কবুল করছে, আল্লাহ তার এমন ভাবে মাফ করে দিয়েছে, আল্লাহ তার কান্না এমন ভাবে কবুল করছে রে। আমার সাহাবার জানাজাতে এত পরিমাণে ফেরেশতা আসছে, জমিনে পা ফালানোর মতো জায়গা নাই। এরা মুসলমান, তারা সাহাবী সাহাবী সাহাবী, তারাও মুসলমান, আমরাও মুসলমান, দিন রাত তফাত। তারাও ইমানদার, আমরাও ইমানদার, দিন রাত তফাত। তারা মুসলমান মুসলমান, তাদের পরনে জুব্বা ছিল না, কিন্তু হৃদয়ে অন্তরে ঈমান ছিল। আজ থেকে 50 বছর আগে আমাদের বাংলাদেশে বহু মুসলমান ছিল বাবা, একটা টুপি মাথায় দিতে দিতে টুপিটা কালা হয়ে গেছে। নবীজির একজন সাহাবী ছিলেন, তার নাম সালাবা রাদিয়াল্লাহু আনহু। তো তার একজন ভাই ছিল মুহাজির ভাই, মুহাজির ভাই, সাহাবী ভাই, আনসারী ভাই ছিল, আনসারী ছিল সালাবা। তার মুহাজির ভাই ছিল মদিনা, মক্কা থেকে হিজরত করে মদিনায় গেছে। তো মুহাজির সাহাবী জিহাদের জন্য নবীজির সঙ্গে তাবুকের ময়দানে রওনা হয়ে গেছে। সালাবা রাদিয়াল্লাহু আনহুর দায়িত্ব দিয়ে গেছে, ভাই রে তুমি তো আমার ভাই, আমার স্ত্রী সন্তানদেরকে তোমার আমানতে দিয়ে গেলাম, আমার সন্তান স্ত্রীদেরকে দেখে রাখবে, তাদের ভরণ পোষণ খাবার দাবার যার যেখানে যেটা প্রয়োজন তুমি পুরা করে দেবে। এটার নাম হচ্ছে আমানত। আপনি যদি একজন ভাইকে বলে দিয়ে যান, ভাই রে তোর এই জমিটা দিয়ে গেলাম আমানত, আমি বিদেশ চলে যাচ্ছি, আমার বাচ্চা কাচ্চা রেখে গেলাম, দেখাশোনা করবি। বাবা বিদেশ চলে গেল, সন্তানদেরকে বুঝাই দিয়ে গেল, বেটার আরে তুই আমার বড় বেটা, আমার ছোট সন্তানকে তোর উপরে আমানত দিয়ে গেলাম, আমার ছোট ছেলেটারে তুই লেখাপড়া করাবি, দেখে শুনে রাখবে, আমি বিদেশ গেলাম, আমানত দিয়ে গেছে। প্রিয় নবীজি বলেন, আমার উম্মতরা তোমরা শুনে নাও, কিয়ামতের আগে 85টা আলামত দুনিয়াতে আসবে, এটাকে আলামতের সুগরা বলা হয়। তার একটা আলামতের নাম হলো ওয়াদাউল আমানা, আমানতকে উম্মত মেরে ফেলে দিবে। প্রিয় উপস্থিতি হাজিরিন, প্রিয় নবীর সাহাবী হযরত সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনার মুহাজির ভাই জিহাদের ময়দানে চলে গেলেন, তার স্ত্রী সন্তানদেরকে আমানত দিয়ে তিনি চলে গেলেন। দীর্ঘদিন যুদ্ধের জন্য সফর, নবীজি তাবুকের যুদ্ধের ময়দানে 1 মাস পর্যন্ত অবস্থান করলেন। সালাবা রাদিয়াল্লাহু আনহু নিজের দায়িত্ব পালন করতে যাইয়া তিনি নিজে ওই মাঝে মধ্যে লাকড়ি জোগাড় করে এনে দিতেন, পানি এনে দিতেন, খাবার এনে দিতেন, বাজার সদাই করে দিতেন, যা যা প্রয়োজন ছিল বাড়ির প্রয়োজন তিনি বাহির থেকে মিটাই দিতেন। কিন্তু একদিন সালাবারে শয়তান ডাক দিয়ে বলল, সালাবারে তুমি তো সারা জীবন গাধার মতো খাটলা, পানি পুনি দিলা, কিন্তু অন্তর মহলে তোমার ভাইয়ের বউয়ের চেহারার দিকে তো একবার তাকায় দেখলা না। নবীজির সাহাবী সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু শয়তানের ধোঁকায় পড়ে গেলেন। পড়ে যাওয়ার পরে তিনি ভিতরে অন্তর মহলে পর্দা সরাইয়া খাবার দিতে যায়, পর্দা সরায় দেখলেন এক পরমা সুন্দরী নারী তার সামনে দাঁড়ানো আছে। তেনার এই মুহাজির ভাইয়ের স্ত্রী অত্যন্ত সুন্দরী ছিলেন। মদিনার মানুষ তো, মক্কার মানুষ এমনিতেই সুন্দর, তারপরও আরো সুন্দর দেখে সালাবার স্থির থাকতে পারেন নাই। হঠাৎ করেই তার ভাইয়ের তার মুহাজির ভাইয়ের স্ত্রীর হাত চেপে ধরে বসছেন। যখন হাত ধরে বসছে তখনই ওই মহিলা ডাক দিয়ে বলতেছে, ভাইরে আমার স্বামী আমাদেরকে আপনার কাছে আমানত দিয়ে গেছে, আপনি আল্লাহকে ভয় করেন, আপনি কি করতেছেন বুঝতে পারতেছেন কি? আমার স্বামী আপনাদের কাছে আমাদেরকে আমানত দিয়ে গেছে। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? ঠিক সালাবা রাদিয়াল্লাহু আনহুর হাত থরথর করে কেঁপে হাত ছেড়ে দিলে, ওখান থেকে বের হয়ে একটা দৌড় দিলে।
দৌড় দিয়ে শুধু বলতেছিলেন, হায় আফসোস, আল্লাহর হুকুমকে যে অমান্য করলো তার উপায় কি হবে? তার সর্বনাশ হয়ে গেল। আল্লাহর হুকুম যে অমান্য করলো তার সর্বনাশ হয়ে গেল। আল্লাহর অকৃতজ্ঞ বান্দার সর্বনাশ হয়ে গেল। হায় করলো কি সালাবা, দৌড়ায় দৌড়ায় পাহাড়ে চলে গেল। নির্জনে নিবৃত্ত সালাবা কাঁদে, কয় ইয়া রাব্বি, ভুল হয়ে গেছে, আপনি মাফ করে দেন, ভুল হয়ে গেছে, মাফ করে দেন, আর মদিনায় ফিরে আসে না। পাহাড়ে যে কাঁদতেছে, সেজদায় পড়ে কাঁদে, শুধু কান্নাকাটি। তাবুকের যুদ্ধ থেকে সব সাহাবী ফিরে চলে আসছে। সবাই সবার বাড়ি গেল, খোঁজ খবর নিল। তাবুকের যুদ্ধের ময়দানে কোনো যুদ্ধ হয় নাই, শুধু একজন সাহাবী তিনি শহীদ হয়েছিলেন, তার নাম আব্দুল্লাহ যুল বাজাদাইন রাদিয়াল্লাহু আনহু। তিনি তাবুকে ইন্তেকাল করেছিলেন। তিনি ব্যতীত কোনো সাহাবীর আর ইন্তেকাল হয় নাই, আর কোনো সাহাবী যুদ্ধে শহীদ হয় নাই, কারণ ওইখানে কোনো যুদ্ধ হয় নাই। 1 মাস অবস্থান করে নবীজি ফিরে চলে আসলেন। 30,000 সাহাবীর কথা শুনে কাফেররা পালিয়ে চলে গেল। যুদ্ধ করার সাহস কাফেররা দেখায় নাই। একবার জোরে বলা যাবে কি মারহাবা। প্রিয় উপস্থিতি হাজিরিন, মনোযোগ দিয়ে শুনিয়া যান। প্রিয় নবী সাহাবী সালামা রাদিয়াল্লাহু আনহু পাহাড়ে চলে গেলেন, কান্নাকাটি শুরু করে দিলেন। তার মুহাজির ভাই আসছে, স্ত্রীকে ডাক দিয়ে বলেন, বিবি রে, আমার ভাই সালামা তোমাদের সাথে কেমন ব্যবহার করেছে বলো। তখন স্ত্রী ডাক দিয়ে বলেন, স্বামী রে, আপনার মুহাজির ভাই আনসারী ভাই সালামা আমাদের সব প্রয়োজন পুরা করে দিয়েছে, কিন্তু সে একটা ভুল করে বসছে। আমার সৌন্দর্য মোহিত হয়ে আমার হাত চেপে ধরেছিল। আপনার ভাইটা তওবা নিয়া, মনের অনুশোচনা নিয়ে, ক্ষুধার ভয়ে সে বাড়ি থেকে চলে গেছে। বহুদিন আর সে বাড়ি ফিরে আসে নাই। শুনছি পাহাড়ে চলে যায় বলে কান্নাকাটি করে। আপনি যান, তাকে খুঁজে নিয়ে আসেন। আপনার ভাই আল্লাহর ভয়ে পাহাড়ে চলে গেছে। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। হযরত রাসূল কারীম সাহাবী সালামা পাহাড়ে, মুহাজির সাহাবী খুঁজতে খুঁজতে পাহাড়ে চলে যায়, দেখে সালামা পাহাড়ে এক কোণে বসে বসে কাঁদে। ডাক দেয়া বলতেছে, ভাই সালামা রে, কি জন্য তুমি কাঁদো? আমি তোমার ভাই ফিরে আসছি। সালামা ডাক দেখা, ভাই রে, আমি খোদার হুকুম অমান্য করে ফেলছি, আমানত আমি নষ্ট করে ফেলছি রে ভাই, আমি অনেক বড় অন্যায় করে ফেলছি, আমি সেই জন্য কাঁদতেছি। বলে, ভাই তুমি মদিনায় ফিরে চলো। বলে, না রে ভাই, আমি আর কোনোদিন মদিনায় ফিরে যাব না, যদি আল্লাহ মাফ না করে মদিনায় ফিরে যাব না। একসাথে বলবেন আল্লাহু আকবার। সালামা ডাক দিয়ে বলতেছে, ভাই রে, তুমি চলে যাও, আমি আর ফিরে যাব না। মুহাজির সাহাবী বলতেছে, না ভাই, তোমাকে যেতেই হবে, আমি তোমাকে আল্লাহ রসুলের দরবারে নিয়ে যাব। বলতেছে, যদি নিয়ে যাও তাহলে শোনো, আমি তো আসামি, আমি তো অপরাধী, ভুল করে ফেলছি, আমার হাত পা গুলি বেঁধে আসামির মতো তুমি টানতে টানতে আমারে মদিনায় নিয়ে যাও, আমি আসামি বেশে মদিনায় ফিরে যাব। আসামি বেশ ছাড়া আমি মদিনায় যাব না। আমার হাত পা বেঁধে আসামির মতো তুমি আমাকে নিয়ে যাও, অপরাধীর মতো তুমি আমাকে নিয়ে যাও। একবার জোরে বলা যাবে কি মারহাবা। হাত বাঁধা হলো, হাত পা গুলি বেঁধে ধরে টানতে টানতে পাহাড় থেকে নিয়ে আসছে মদিনায়। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পাইকপাড়া কেন্দ্রীয় জামে মসজিদের বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিল সুন্নি মহাসম্মেলনের সম্মানিত সভাপতি জনাব হযরত মাওলানা হুসাইন আহমদ নোমানী সাহেব, পাইকপাড়া কেন্দ্রীয় জামে মসজিদের মোহতারাম খতিব জনাব মোহাম্মদ ফারুকুল ইসলাম আনসারী সাহেব,
পাইকপাড়া মসজিদের সম্মানিত সভাপতি এবং আজকের আমার আগে যিনি অত্যন্ত চমৎকার করে আপনাদের সামনে তাকরীর করেছেন, দারুস সুন্নাহ মাদ্রাসার সম্মানিত সাবেক আরবি প্রভাষক উস্তাদুল উলামা আল্লামা মাওলানা ফরিদউদ্দিন আহমদ সাহেব মাদ্দাজিল্লাহুল আলী, জনাব হযরত মাওলানা কারি ফজলুর রহমান হুজাইফি সাহেব, জনাব হযরত মাওলানা হাফেজ আখতারুজ্জামান সাহেব, হাফেজ বেলাল আহমদ সাহেব সহ সকল সম্মানিত আলোচকবৃন্দ, আমার প্রিয় সফর সঙ্গী মাওলানা আব্দুস সবুর আল হাবিবি সাহেব সহ সকল উপস্থিত এলাকার গণ্যমান্য ব্যক্তিবৃন্দ, সম্মানিত মুরব্বী, কলিজার টুকরো যুবক, পর্দানিশীল আমার সম্মানিত মা বোনেরা, মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত যাচ্ছে সকলকে মোবারকবাদ। শুকরিয়া সে আল্লাহর দরবারে যিনি আপনাকে এবং আমাকে এই ঈদের আমেজের ভিতরে দুনিয়ার সব কিছু থেকে জুদা করে আলাদা করে আল্লাহ তার বেহেশতের বাগানের সামিয়ানার নিচে বসার সুযোগ করে দিলেন। সেই জন্য আল্লাহর আসমানে আমরা একসাথে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আরো শুকরিয়া করি সে আল্লাহর যিনি সর্বশ্রেষ্ঠ নবী, সর্বকালে সর্বশ্রেষ্ঠ মহামানব, তুলনাহীন একজন মহামানব, জিনার তুলনা শুধু তিনি নিজেই। তিনি আল্লাহর সবচেয়ে নিকটতম মেহবুব, মেহবুব আলা, तमाम সৃষ্টির শ্রেষ্ঠ আল্লাহর সেই পেয়ারা বন্ধুর উম্মত হিসেবে আপনাকে এবং আমাকে আল্লাহ মনোনীত করেছেন, পছন্দ করেছেন, কবুল করেছেন। সেই জন্য আল্লাহর আসমানে আমরা একসাথে আবার শুকরিয়া করে বলি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমার বিষয়টা অত্যন্ত চমৎকার। প্রিয় উপস্থিতি, আমি আমার বিষয়ের উপরে আপনাদেরকে উপস্থাপন করার চেষ্টা করব। আমরা পৃথিবীতে আসছি, আবার চলে যাব। আমাদের আগে কোটি কোটি বিলিয়ন ট্রিলিয়ন মানুষ মাটির সাথে মিশে গেছে। এখানে পাইকপাড়া কি কোনো গোরস্থান আছে? আচ্ছা, কত বছর হবে গোরস্থানের বয়স জানা আছে কারো? 100, 200 অথবা তারও বেশি। আচ্ছা বলেন তো, ধরেন 300 বছর এই গোরস্থানের বয়স। 300 বছর আগে যাকে কবর দেওয়া হয়েছিল তার কবরের পাশে দাঁড়ানোর কেউ আছে? একসাথে বলে তো বাকি 300 বছর পরে আমাদের কবরের পাশে দাঁড়ানোর কেউ থাকবে? পৃথিবীটাই মিথ্যা, এটা ধোঁকার জায়গা। যদি বুঝেন, বেশি বুঝতে হবে না, শুধু আমার এই দুই কথাটা বুঝে যান। 300 বছর আগে যাকে কবর দেওয়া হয়েছিল তার কবরের পাশে আজকে দাঁড়ানোর কেউ নাই। বাকি 300 বছর পরে আমাদের কবরের পাশে দাঁড়ানোর মতো কেউ থাকবে না। মাঝখানে কি জন্য আসলাম? কেন পৃথিবীতে আসলাম? আল্লাহ কোরআনে বলছেন ইন্না লিল্লাহ, নিশ্চয় আমরা আল্লাহর জন্য, ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এবং নিশ্চয় আমরা আল্লাহর কাছে ফিরে চলি। যেমন আমি ঢাকার থেকে আসছি, আবার আমি ঢাকায় ফিরে চলে যাব। এর অর্থ হচ্ছে আমার বাসস্থান ঢাকাতে, আমি সাময়িক সময়ের জন্য আপনাদের এখানে আসছি, আমার কাজ শেষ করে আমি আপনাদের থেকে বিদায় নিয়ে চলে যাব। ইন্না ইলাইহি রাজিউন, আমরা আবার আল্লাহর কাছে ফিরে চলে যাব। এর অর্থ হচ্ছে আমরা সাময়িক সময়ের জন্য পৃথিবীতে আসছি, ছিলাম আল্লাহর কাছে, আবার আল্লাহর কাছে চলে যাব। এখন কি নিয়ে যাবে? যেটা নিবেন সেটা হলো আমার সাবজেক্ট আজকে। যে বিষয়টা দিয়েছেন সেটা কি নিবেন? আল্লাহর কাছে তো ফিরে চলে যাবে। বাংলাদেশের প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, প্রধান সেনাপতি,
পুলিশ প্রধান, গোয়েন্দা ডিভিশনের প্রধান, বিজিবি প্রধান, এরপরে সিআইডি প্রধান, এরপরে বাংলাদেশের সব সেক্টরের যারা প্রধান আছে, বিভিন্ন ডিপার্টমেন্টের যারা প্রধান আছে, সব প্রধানরাই একসময় চলে যায়, আল্লাহর কাছে চলে যায়, কেউ থাকবে না। পৃথিবীর বড় বড় সাহিত্যিক, কবি, দার্শনিক, জ্ঞানী, আবিষ্কারক, বড় বড় রাজ্যাধিপতি, বড় বড় যোদ্ধারা মাটির সাথে বিস্মার হয়ে মিশে চলে গেছে, কারণ হাড় গরুর খুঁজে পাওয়া যায় না। তা আমরা কি নিয়ে যাব? আমরা তো চলে যেতেই হবে, থাকার তো কোনো সুযোগ আছে কি? একসাথে বলেন, আছে কি? থাকার তো কোনো সুযোগ, কোনো অপশন নেই। পৃথিবী বিক্রি করে দিল, সারা পৃথিবীর সমস্ত শক্তিও আপনার পিছনে দাঁড়ালেও আপনার সুযোগ নেই। তো যেখানে আমরা একেবারে নিরুপায়, চলে তো যেতেই হবে, তো নিবেন চলে তো যেতেই হবে আল্লাহর কাছে, তো নিবেন কি? قل إن الموت الذي تفرون منه فإنه ملاقيكم قل হুজুর আপনি বলে দেন, قل হুজুর আপনি বলে দেন, ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু, মৃত্যু থেকে আমার বান্দারা খালি পালাইতে থাকে। ভারত সরকার বলল আমরা বাঙালিদেরকে চিকিৎসা দিব। আচ্ছা, তারা চিকিৎসা না দিলে কি আমরা মরে যাব? আচ্ছা, তারা চিকিৎসা দিলে কি আমরা চিরদিন বেঁচে থাকবো? তো দিলেই কেন না দিলে কি কথা কর না কেন? এখন বর্তমান প্রশাসক সরকার চিন্তা করলো তো ভারত দেবে না, তো আমরা চীনে চলে যাব। আচ্ছা, চীনের চিকিৎসা নিলে কি বাংলাদেশের মানুষ 500 বছর বেঁচে থাকবে? তাহলে দিলেই কেন না দিলে কি কথা কর না কেন? চীনে চিকিৎসা করলেই কেন না করবে? বেঁচে তো থাকতে পারবো, পারবো কি? তো পারবো তো না। আল্লাহ বলছেন মানুষ মৃত্যু থেকে পালায়, তো পালাইতে পালাইতে বহু চেষ্টা করে যে মৃত্যু থেকে পালাই, বেঁচে থাকি বেঁচে থাকি। ফাইন্নাহু মুলাকিকুম, হুজুর বলে দেন মৃত্যু তার সাথে মোলাকাত করে, শেষ। মৃত্যু আমাদের সাথে কি করবে? মোলাকাত করবে। এই কথা যদি কেউ বুঝে তাহলে সে অন্যায় করতে পারে। এই শব্দটুকুন কেউ যদি হৃদয়ে গেঁথে নেয় তাহলে সে চুরি করতে পারে না, ডাকাতি করতে পারে না, মানুষের জমি দখল করতে পারে না, সুদ খেতে পারে না, ঘুষ খেতে পারে না, অন্যায় করতে পারে না, জুলুম করতে পারে না। কথা বলেন ঠিক না ঠিক? শুধু এই কথাটুকুন যদি কেউ হৃদয় থেকে বুঝে নেয়, আমাদের এত আজ করা লাগে না। প্রিয় উপস্থিতি হাজিরিন, শাওয়ালের 6টা রোজা কেউ যদি আদায় করে, নবীজি বললেন সারা বছর রোজা রাখলে জেনে কি হবে? শাওয়ালের 6টা রোজা আদায় করলে আমার আল্লাহ সে পরিমাণে নেকি বান্দার আমলনামায় দেবে। রোজা 6টা রাখবে। কয়টা রোজা? 6টা। জোরে বলেন কয়টা? 6টা। এই মাসে কয়টা রোজা? 6টা রোজা রাখার চেষ্টা করবেন। আল্লাহ তৌফিক দিক বলেন আমিন। আমিন। প্রিয় উপস্থিতি, খুব মনোযোগ দিবেন। আল্লাহ রসুল বলছেন যেই জমিনে অন্যায় বিচার হয় সেই জমিনের আকাশে মেঘ জমে থাকে। আল্লাহ তাদের ভাগ্যের পরিবর্তন দেয় না, তাদের রিজিকে বরকত দেয় না, তাদের হায়াতে বরকত দেয় না, তাদের জীবনে বরকত দেয় না, তাদের কাজে বরকত দেয় না। আল্লাহ তাদের কোনো কাজেই বরকত দেয় না, কোনো কাজে বরকত হয় না। আপনি আফসোস করেন ইউরোপিয়ানরা এত ধনী কেন? যায় দেখেন ওরা ধনী, ওরা অর্ধ হাফ প্যান্ট পরে কিন্তু খাবারে বিষ মিশে না, ওরা মিথ্যা সাক্ষ্য দেয় না, জীবনে ওরা মিথ্যা সাক্ষ্য দিবে না। আর বাংলাদেশে 5 ওয়াক্ত নামাজ পড়ে 500 টাকা দিলে মিথ্যা সাক্ষ্য দিয়ে চলে আসে। সুরার ঘরে সুরা। আপনি ইউরোপে চলে যান, যারা ইউরোপ থাকে ওদের কাছে জিজ্ঞেস করে, ওদের মেয়েরা হাফ প্যান্ট পরে রাস্তায় চলে কিন্তু মিথ্যা সাক্ষ্য দিবে না।
ওরা মিথ্যা কথা বলে, অন্যায় কাজকে প্রশ্রয় দেয়। আর আমার দেশের মেয়েরা নামাজ কালাম পড়লেও শাশুড়ির খাবার দিবার চায় না। এই কি কথা কর না, শ্বশুরের খাবার দিতে চায়, শতান কোথাকার। সামাজিকভাবে আমরা একটা বদ্ধ প্রাণী হয়ে গেছি। কি ওয়াজ শিখাবো, কি ওয়াজ করবো নিজেও করবো। কত ওয়াজ আমাদের বাকি এখনো, কত কিছু শিখার বাকি আমাদের এখন, কত কিছু বোঝার বাকি আমাদের এখন। মাফ করে কে? রহমান কে? এখানে বহু মানুষ আছে জোহরের নামাজ পড়ে নাই, আসরও পড়ে নাই, মাগরিবও পড়ে নাই, এশার নামাজও পড়ে নাই। জোরে বলেন। এখানে বহু লোক আছে অনেকে রোজাও রাখে নাই ঠিক মতো। এখানে বহু লোক আছে অনেকে ঠিক মতো রোজাও রাখে নাই, ঠিক মতো জুমার নামাজও পড়ে না। বলেন আল্লাহ কি বৃষ্টি বন্ধ করে দিয়েছে? বৃষ্টি হয় না? হয়তো না হইলে তো দুর্ভিক্ষ হয়ে দিত। ভয় নেই, বৃষ্টি হবে। যদি ব্যাঙে ডাকে তাহলে বৃষ্টি হবে, চিন্তার কারণ নেই। ব্যাঙে ডাক দিবে, অসুবিধা নেই। আপনার আমার দোয়ায় বৃষ্টি হয় না, ও সাতাল চিন্তা করে নেবে। গত বছর বৃষ্টি হয় না বহু লোকে নামাজ পড়ছে, এই কোনায় নামাজ পড়ে, ওই কোনায় নামাজ পড়ে, বৃষ্টি হয় না। কেন হয় না জানেন? এই গ্রামের এই 10 জনে নামাজ পড়ে, 3 জনে নামাজ পড়ে, 6 জনে ভিডিও করে। শয়তান হাসে আর কয় বাপরে বাপ কি নামাজের নামাজ। 10 জনে নামাজ পড়ে 2 জন ভিডিও করে নেবে। আর 4 জন সাইসে বসে বসে দেখে এরা কি করে। 3 জন মুনাজাত করে, একজনে কান্দে, 2 জন আসে। শয়তানকে কি করে? পাগল হইছে। এতেই সালাতুল ইস্তিসকায় বৃষ্টি হয় না। বৃষ্টি নামাইতে হলে এই অঞ্চলের শহরের সব মানুষ একটা মাঠে জমাইতে হয়ে তওবা করতে হবে, মাপ চাইতে হবে। আল্লাহ আমরা ভুল করে ফেলছি, মাফ করে দেন। তাহলে দেখবেন আল্লাহর আকাশ থেকে একবারে 10 মিনিটের ভিতরে বৃষ্টি আসবে। নতুবা হবে না, নতুবা হবে না। 10 মিনিটে বৃষ্টি। এই শহরের সব মানুষ আসতো, 3 জন আইব, 6 জন আইব না, 6 জন আইব, 9 জন আইব না, তা হবে না। সবাইকে আসতো, এসে তওবা করেন, মাফ চান, দেখবেন বৃষ্টি এসেছে। আমাদের দোয়ায় বৃষ্টি হয়। বলে হুজুর কেন বৃষ্টি হয়? কেন বৃষ্টি হবে বলেন তো? কি করে বৃষ্টি হবে? যে দেশের প্রত্যেক মিনিটে একটা করে নারী ধর্ষিত হয়, দেশ বৃষ্টি কি করে হয়? ছি ছি, লজ্জা করা উচিত। কত নিকৃষ্ট কাজ। কখনো তোমাকে যদি ভুলি, হেদায়েতের আলো জেনে নিও কাছে তুলি, ঠাই দিও প্রিয়তম গো, ঠাই দিও প্রিয়তম অগমহিয়ান। তুমি রহমান, তুমি মেহেরবান। অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান, অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান। বুঝেও বুঝে না তবু শান, তুমি রহমান, তুমি মেহেরবান। আল্লাহুম্মা সাল্লি আলা, জবান খুলে সাইয়্যিদিনা। আপনাদের বুঝতে কি কোনো অসুবিধা? তাহলে আর কিছু সময় কি 10টা মিনিট সময় দেওয়া যাবে না ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুক বলে না আমি না বেশি লম্বা করবো না, যেহেতু ঈদের বাজার গেছে। তারপরে আবার কালকে জুমা আছে, আমারও জুমা পড়াইতে হবে, ব্যস্ততা আছে। তো ইনশাআল্লাহ আপনাদেরকে একেবারে কম সার্ভিস দেবো না, যতটুকু বোঝানোর প্রয়োজন আমি চেষ্টা করব আপনাদের রুহের খোরাক দেওয়ার জন্য। আল্লাহ আমাদেরকে ইমানে আমলে পরিপূর্ণ করে দিক বলে না আমিন। আর একটু জোরে বলেন আমিন। আল্লাহ মঞ্জুর করুন। তো সালামা রাদিয়াল্লাহু আনহুকে নিয়ে আসতেছে, দেখেন
মুসলমান হবিগঞ্জবাসী পাইক পরামর্শী নবীজি সাহাবী সাহাবাকে দ্বারা নিয়ে আসলো, আজান দিলেন হযরত বেলাল। মসজিদে নববীতে নামাজ শুরু হয়ে গেল। দুইজন সাহাবী সাহাবাকে নিয়ে আসার পরে সাহাবা সবার পিছনের কাতারে দাঁড়াইলেন। নবীজি সূরা পড়তেছিলেন। সূরা ফাতিহা পড়ার পরে নবীজি আল্লাহুম্মা তাকাসুর শুরু করলেন। আল্লাহুম্মা তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। আল্লাহু আকবার। একদিন মাটি ভিতরে হবে ঘরে, মন আমার কেন বান্ধ দালান ঘর, মন আমার কেন বান্ধ দালান ঘর। কি কথা কর না কেন? সরিষার তেল দিতাম আগে, ছোটকালে দিতেন না আপনারা? আমাদের বাপসা ছাড়া দাদারা কি দিত? সরিষার তেল দিত। একটা টুপি ছিল, 30 বছরের এক টুপি, মাথায় দিতে দিতে সর্ষের তেল লাগতে লাগতে ওটা তিলে পড়তে পড়তে কালা হইতে হইতে কালা হয়ে গেছে। নামাজ পড়তে পড়তে ধুলার মধ্যে তারা সেজদা দিত, নামাজ ছাড়তো না। তাদের খাবার ছিল হালাল, টুপি ছিল হালাল, পোশাক ছিল হালাল। এখন আপনাদেরকে একটা প্রশ্ন করি, ফরিদ সাহেবের পাগড়ি খুব সুন্দর, কিন্তু সুদের টাকা দিয়ে কিনা, কোন দাম আছে? একসাথে বলে আরো জোরে বলে। আরেকজন বান্দা, সে হত দরিদ্র, তার কিচ্ছু নাই, তার টুপিটা কালা, তেল লাগিয়া বিভিন্ন কারণে টুপিটা কালা হয়ে গেছে, জায়গায় জায়গায় তালি দেওয়া, সিরা, সে ওই টুপি মাথায় দিয়ে আল্লাহর সেজদা দেয়, কিন্তু টুপি হালাল, তাহলে তার টুপিটাই আল্লাহর কাছে দাম বেশি। কথা কন ঠিক কিনা? তারটাই দাম। এই সুন্দর পাগড়ি যত যত সুন্দর করে মাথায় দেন, যদি হালাল না হয় তাহলে 4 পয়সাও দাম নেই। হ্যাঁ, জোরে বলেন, জোরে বলেন। 4 পয়সাও দাম নেই। এবার বুঝে গেছেন কি জিনিস নিয়ে কবরে যেতে হবে, কি নিয়ে যেতে হবে। এত সময় পর্যন্ত আপনাদেরকে বুঝাইলাম আমরা কি নিয়ে আল্লাহর কাছে ফিরে চলে যাব, এত সময় পর্যন্ত আপনাদেরকে বুঝাইছি। এই বুঝটা যদি বাড়ি পর্যন্ত নিতে পারেন, তাহলে যারা মাহফিলটা সাজাইছে তাদের সার্থকতা আছে। আমি কষ্ট করে পরিশ্রম করে আপনাদেরকে আমার মেধা দিয়ে বুঝাইছি, আমারও কিছু সার্থকতা আছে। যারা টাকা পয়সা দিছে, আপনারা আসছেন, পরামর্শ দিছেন, আপনাদেরও সার্থকতা আছে। যদি আমরা বুঝে ওয়াজ বাড়ি নিতে পারি, শুধু শুনে গেলে হবে না, ওয়াজ বাড়ি নিয়ে যেতে হবে, ওয়াজ বাড়ি পর্যন্ত নিয়ে যেতে হবে। রাসূলের একজন সাহাবীর জীবনী আপনাদেরকে শোনাইলাম। আহা, তাদের তওবাটা কত কঠিন ছিল, তার আল্লাহকে কিভাবে খুশি করছে দেখেন। খুশি হয়ে চলে গেল, এত ফেরেশতা তার জানাজাতে আসছে। আল্লাহ রাসূল বলতেছেন, জমিনে এত পরিমাণ ফেরেশতা নাজিল করে দিয়েছেন আল্লাহ তার জানাজাতে, পৃথিবীর কোথাও পা রাখার মতো আমি জায়গা খুঁজে পাচ্ছি না। আল্লাহু আকবার। না না, জোরে বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। প্রিয় নবী বললেন, সাহাবীরা রে, আমার সালাবার জানাজাতে এত পরিমাণ ফেরেশতা আসছে, আমি পা রাখার মতো কোনো জায়গা পাচ্ছি না। এই জন্য আমি কোথায় পা ফেলবো, সতর্কতার সাথে পা বলতেছি। তওবা, তওবা, ভয় নেই, আল্লাহ মাফ করে দেওয়ার ওয়াদা করছে। একসাথে বলুন তো আল্লাহু আকবার। আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আল্লাহু আকবার। কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন, হে আমার হাবিব, আমার বান্দাদেরকে বলে দেন, তারা যত গুনাহ করুক না কেন, গুনাহ করতে 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 সাগর পরিমাণ হয়ে গেল। পৃথিবীতে 7টা মহাসাগর আছে, তার একটা মহাসাগরের নাম হচ্ছে আটলান্টিক মহাসাগর। এই মহাসাগরের অতল গহ্বরে কোনো জাহাজ যেতে পারে না। এটা অত্যন্ত ভয়ঙ্কর একটা সাগর,
খুব উত্তপ্ত সাগর, এটা সব সময় সাগরের মধ্যে ঢেউ বড় বড় হয়। সাগর খুব উত্তপ্ত সাগর, এটা প্রশান্ত মহাসাগর যেটাকে বলা হয়। আটলান্টিক মহাসাগর পৃথিবীর সবচেয়ে একেবারে উগ্র সাগর। এই সাগরের একটা ট্রায়াঙ্গেল অঞ্চল আছে যেখানে কোনো জাহাজ আজও পর্যন্ত যে আর ফিরে আসে নাই। ওই সীমানার মধ্যে কোনো জাহাজ যদি পড়ে, কোনো জাহাজ যেতে পারে না। কোনো বিমান যদি ওই সীমানার মধ্যে যায় তো বিমান পর্যন্ত টেনে নিয়ে চলে যায়। একসাথে বলবেন আল্লাহু আকবার। বিমানও পর্যন্ত ওর উপর দিয়ে যেতে পারে না। কোনো বড় জাহাজও, পৃথিবীর সবচেয়ে বড় জাহাজ ওর ভিতরে টিকতে পারে না, এটাকে নিয়ে চলে যায়। এই আটলান্টিক মহাসাগর, এই সাগর পরিমাণ যদি আপনার গুনাহ হয়ে যায়, তারপরে পৃথিবী থেকে আসমানের দূরত্ব পর্যন্ত, গভীরতা পর্যন্ত যদি আপনার গুনাহ হয়ে যায়, এরপরে সপ্তম আসমান পর্যন্ত যদি আপনার গুনাহ হয়ে যায়, সপ্তম জমিন পর্যন্ত যদি আপনার গুনাহ হয়ে যায়, আল্লাহ ডাক দিলেন, হাবিব আমার বান্দাদেরকে বলে দেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে যেন তারা নিরাশ না হয়। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, আমি আল্লাহ তাদের জীবনের সব গুনাহ মাফ করে দেব। বেশ 1 বছর আগে, রমজানের আগের রমজান, এক ভদ্রলোক আমাকে ফোন দিয়েছে। ফোন দিয়ে বলতেছে, আপনি কি ফরিদ হুজুর? জি। বলতেছে, হুজুর আমি বাংলাদেশের একটা ছাত্র সংগঠনের কেন্দ্রীয় নেতা। নাম বলল, পরিচয় দিল, আমি তার পরিচয়টা গোপন রাখব। তো বলতেছে, হুজুর আজান শুনলে আমার শরীরে আগুন জ্বলত, আলেম দেখলে আমি সহ্য করতে পারতাম, নামাজ রোজা জিকির ফিকির কি জিনিস আমি বুঝতাম। জীবনে এমন কোন নিকৃষ্ট কাজ নাই যে আমি না করছি। আমাকে বলল, হুজুর আমি তওবা করছি, আপনার একটা ওয়াজ শুনে আমার জীবন পরিবর্তন আল্লাহ করে দিছে। আপনি বেলাল রাদিয়াল্লাহু আনহুর একটা ওয়াজ করেছিলেন, হুজুর যতবার শুনেছি ততবার কেঁদেছি, আল্লাহর কাছে মাফ চাইছি, আমি সব ছেড়ে দিয়েছি। আমি রাজনীতি, অর্থনীতি এই সব ছেড়ে দিয়ে একেবারে নিজেকে ক্ষান্ত করে দিয়ে তওবা করছি, দাঁড়িয়ে রাখছি, হুজুর 5 ওয়াক্ত নামাজ পড়ি, একটু দোয়া করবেন, ছোট্ট একটা চাকরি খুঁজতেছি, পেয়ে গেলে বাকি জীবন হালাল রুটি রুজি করে কবরে যাওয়ার ইচ্ছা আছে। একসাথে বলবেন আল্লাহু আকবার। হেদায়েত কি আমাদের হাতে? একসাথে বলবেন, আমাদের হাতে নাই, আল্লাহর হাতে। আমি তখন নিজেকে খুব আফসোস করতে লাগলাম, আহা আমারও আসলে একজন নিকৃষ্ট মানুষ উৎকৃষ্ট হয়ে গেল। তখনই আমি আয়াতটা তার শুনে বললাম, প্রিয় ভাই আমার, আল্লাহ আপনাকে মাফ করে দিচ্ছেন, জীবনের সমস্ত গুনাহকে আল্লাহ মাফ করে দিয়েছেন। এক সাহাবী নবীর খেদমতে সে কাঁদতেছে। নবী বললেন, কাঁদো কেন? বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার নিজের 8টা কন্যা সন্তানকে জীবন্ত কবর দিয়েছি। মুসলমান, আমি আমার নিজের 8টা কন্যা সন্তানকে জীবন্ত কবর দিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ কি আমাকে মাফ করছে? সাহাবী কাঁদতেছে। নবীজি বললেন, সাহাবী রে, তুমি 8টা কন্যা সন্তান জীবন্ত কবর দিছে, তোমার কি মায়া লাগে নাই? বলে, হুজুর 7টা কন্যা সন্তান জীবন্ত কবর দিছে, আমার একটু মায়া লাগে। কি কঠিন হৃদয়ের মানুষ দেখুন তো। শেষ কন্যা সন্তানটা একটা ছোট্ট ছিল। ইয়া রাসূলুল্লাহ, ওরে যখন কবর দিচ্ছিলাম, জীবন্ত মাটি চেপে চেপে দিচ্ছিলাম, তখন আমার একটু একটু মায়া লাগছে। কত কঠিন হৃদয়ের অধিকারী একজন মানুষ দর্শের সালাতে বসে তার কালকে পরিবর্তন করবে। শুধু পরিবর্তন করেন নাই, খোদার হয়ে এখন হাওমাও করে শিশু বাচ্চার মতো কাঁদতেছি, ইয়া রাসূলুল্লাহ আমার কি মাফ হবে নি? আমার কি ভুলের ক্ষমা হবে নি? আল্লাহর নবী চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, সাহাবীরা, আল্লাহর কালেমা
কালেমা গ্রহণ করার সাথে, তওবা করার সাথে আল্লাহ তোমাকে মাফ করে দিছে। আর একটু জোরে বলবেন আল্লাহু আকবার। তাহলে মাফের দরজা খোলা, একসাথে বলেন মাফের দরজা খোলা আছে, ভয় নাই, ভয় নাই, মাফের দরজা খোলা আছে, ভয় নাই, ফিরে চলে আসে। ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আমরা আল্লাহর কাছে ফিরে চলে যাব। ফিরে চলে আসেন, ফিরে চলে আসেন। আল্লাহর দরজা এখনো খোলা আছে, আমরা আল্লাহর কাছে ফিরে চলে যাব। ফিরে চলে আসেন, আমরা আল্লাহর কাছে ফিরে চলে যাব। আবার বলি, হে পাইকপাড়াবাসী, ফিরে চলে আসেন, আমরা আল্লাহর কাছে ফিরে চলে যাব। আবার বলি, ফিরে চলে আসেন, আমরা আল্লাহর কাছে ফিরে চলে যাব। আবার বলি, ফিরে চলে আসেন। কবরে নামানোর পরে প্রথমেই আল্লাহর হাবিবের সাথে দেখা হবে। কি কথা কন না কেন? বিশ্বাস হয় না? মৃত্যু কি শেষ হয়ে যাওয়া? মৃত্যু মানে শেষ না, মৃত্যু মানে প্রস্থান, এক স্থান থেকে আর এক স্থানে চলে যাওয়া। মৃত্যু মানে শেষ না। অনেকে ভুল বুঝে মৃত্যুই মানে শেষ না। মৃত্যু শেষ না, মৃত্যু হচ্ছে এক স্থান থেকে আর এক স্থানে চলে যাওয়া, প্রস্থান। মৃত্যু কোনো শেষ না, মৃত্যুটা আর একটা জগতের সুর। এই রুহটা নিয়ে চলে যাবে, আমরা ওনার কাছে চলে যাব। সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদাত, সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদাত, যিনি আলিমুল গায়ব, সব অদৃশ্যের সংবাদ তিনি জানেন। গোপনে গোপনে, অন্তরে বাহিরে যা করছি সব ওনার কাছে জমা। ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন, জীবনে যত আমল করছিলা আমি আল্লাহ সব তোমাকে সেগুলো দেখাই দেব। কি কি করছো তোমরা, আমার কাছে ফিরে চলে আসবে। আমরা আল্লাহর কাছে ফিরে চলে যাব। কবরে নামানোর পরে আল্লাহর হাবিবের সাথে দেখা হবে। মা কুনতা তাকুলু ফি হাক্কি হাদার রাজুল, আশিকদের জীবনের সবচেয়ে বড় সার্থকতা হলো মৃত্যুর পরেই নবীর সাথে দেখা হবে। কথা কর না কেন? ঠিক কি না? আশিক রাসূলদের জীবনের সবচেয়ে বড় সার্থকতা কি? মৃত্যুর পরেই আল্লাহর হাবিবের সাথে কি হবে? দেখা হবে। উসমান গনি, এই শুনে যান, একটা লোক উঠবেন না। উসমান গনি জিন্নুরাইন রাদিয়াল্লাহু আনহু ফজরের নামাজ পড়ে কোরআন পড়তেছিলেন। মসজিদের সাথে হেলান দিয়ে পড়তে পড়তে তিনি ঘুমিয়ে পড়েছেন। স্বপ্ন দেখতেছেন আল্লাহর হাবিব তশরিফ গ্রহণ করে বলতেছে, উসমান কেমন আছো? বলি, ইয়া রাসূলুল্লাহ আমি তেমন কোনো ভালো নেই। বলে, উসমান তুমি কি চলে আসবে না পৃথিবীতে থাকবে? বলি, ইয়া রাসূলুল্লাহ দুনিয়ার জঞ্জাল আর ভালো লাগে না, আমি চলে আসতে চাই। প্রিয় নবী বলেন, উসমান তুমি তো রোজা আছো, তাহলে চলে আসো। আজকে সন্ধ্যা জান্নাতুল ফিরদাউসে তুমি আর আমি একসাথে ইফতার করব। না না, জোরে 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 একসাথে বলেন আল্লাহু আকবার। এই উম্মতের খবর রাসূলের কাছে আছে না নাই? এই একসাথে বলেন, উম্মতের খবর রাসূলের দরবারে আছে না নাই? আছে, আছে। আশিকদের মৃত্যু মানে আল্লাহ রাসূলের সাথে জিয়ারত। শহীদদের মৃত্যু মানে মৃত্যু হওয়ার সাথে আল্লাহর সাথে তার দিদার, বেহেশত। এই জন্য ওলিরা মৃত্যুকে ভয় করে না, শহীদরা মৃত্যুকে ভয় করে না, আশিকরা মৃত্যুকে ভয় করে না। তারা হাসতে হাসতে বলেন, উসমান জিন্নুরাইন স্বপ্ন থেকে উঠার পরে স্ত্রী হযরত নাইলা রাদিয়াল্লাহু আনহাকে ডেকে বললেন, বিবি রে তাড়াতাড়ি গোসল দাও, আমার আজকে আমার শেষ দিন। খুশি মনে বলতেছে, বিবি তাড়াতাড়ি গোসল দাও, আজকে শেষ দিন। বলে, স্বামী বলেন কি? হ্যাঁ, আল্লাহ রাসূল আমাকে স্বপ্নে এসে বলেছে চলে যাওয়ার জন্য বেহেশতে, আমি আর রাসূল একসাথে আজকে ইফতার করবো। বিবি রে আমার গোসল দিয়ে দাও, আজকে আমার শেষ দিন। আল্লাহু আকবার। আল্লাহ আশিক রাসূল। আপনি তো মৃত্যুকে ডরান, ভয় পান। বেডিরা যোগ দেখলে ডরায়, তেলা পোকা দেখলে চিৎকার দেয়, বাপরে বাপ। ইমানদারের মৃত্যুটা আল্লাহ রাসূলের সাথে জিয়ারত। মৃত্যু মানে শেষ হয়ে যাওয়া না, মৃত্যু মানে প্রস্থান, এক স্থান থেকে আরেক স্থানে চলে যাওয়া। অনেক গভীরের কথা বললাম, ওয়াজ আমার শেষ, লম্বা কথা বাড়াবো না। 10টা মিনিট আমাকে সময় দিবেন, আপনাদেরকে নিয়ে দোয়া করবো। মুরব্বীরা কবরের উপরে বসে আছে দোয়ার প্রতীক্ষায়। বাবা মা দাদা দাদি নানা নানি গুরুস্থানের কবরের বসবেন, উঠবেন না। কবরের উপরে বসে আছে দোয়ার প্রতীক্ষায়, দোয়ার প্রতীক্ষায়। জানেন তারা দোয়ার জন্য বসে আছে। ছেলে মেয়েরা আমার জন্য দোয়া করবে, তাবারুক কাছে নিয়ে যাবেন,
এটা বরকতের খাবার, মেহমানদারির জন্য আপনাদের জন্য তৈরি করা হয়েছে। আপনি না নিলে কে নিবে? আজকে জুমার রাত্রিবেলা প্রত্যেক মা বাবার রুহগুলি ঘরের আঙ্গিনে এসে দোয়ার প্রতীক্ষায় বসে থাকে। একসাথে বলবেন আল্লাহু আকবার। বল হুজুর আপনার নিজস্ব বানানো বলবেন না? আল্লামা ইমাম ইবনে কাইয়্যিম কিতাব রূহের মধ্যে লিখছেন, ইমাম সুয়ুতী রাহিমাহুল্লাহ শরহ সুদূরের মধ্যে লিখেছেন, আল্লাহ রসুলের পবিত্র হাদিসে আসছে জুমার রাত্রিবেলা মা বাবার রুহগুলি কবরের উপরে এসে ঘরের আঙ্গিনে এসে দোয়ার প্রতীক্ষায় ডাকতে থেকে সন্তানদেরকে। আজকে জুমার রাত দোয়া কবুলিয়তের রাত। পৃথিবীতে কয়েকটা রাত খুব উত্তম রাত, ঈদ উল ফিতরের রাত, ঈদ উল আজহার রাত। এই দুই রাত্রেই মানুষ বেহায়াপনা করে, আনন্দ উল্লাস করে। ঈদের রাতে ইবাদত করে না। ঈদের রাত, জুমার রাত, ঈদ উল আজহার রাত, ঈদ উল ফিতরের রাত, এরপরে কদরের রাত, বারাতের রাত, এগুলি খুব বরকতময় রাত। এই রাত্রিগুলিতে যারা ইবাদত করে, আল্লাহ রসুল বলছেন কিয়ামতের ময়দানে তাদের দিল জিন্দা থাকবে। দিল মারা যায় না, দিল জিন্দা থাকে। একসাথে বলবেন আল্লাহু আকবার। জুমার রাত খুব মর্যাদাওয়ালা রাত, তো দোয়া করে যাবেন। শেষ আমার বক্তব্য, কথা বাড়াবো না। আবার বলি, ফিরে যাব কার কাছে? না, একসাথে বলেন, স্মরণ করাই দিই। ফিরে যাব কার কাছে? জোরে বলেন, ফিরে যাব কার কাছে? কি নিয়ে যাব? দুইটা জিনিস, ঈমান আমল। জোরে বলেন ঈমান আমল। জোরে বলেন ঈমান আমল। জোরে বলেন ঈমান আমল। দুইটা জিনিস নিয়ে যাব, এছাড়া আর বাকি কিছু নেওয়ার সুযোগ নেই। জীবনের যত পথ আপনি সফর করেন, যত হাজার কোটি টাকার মালিক হন, সাদা মার্কিন ওই কাফন ছাড়া বাকি আর কিচ্ছু নেই। বাকি দুনিয়ার কোনো সম্পদ আপনাকে দেওয়া হবে? শুধু সাদা মার্কিন কাফন। যমুনা গ্রুপের মালিক মরে গেছে, তিনার জন্য মাত্র সাদা মার্কিন কাপড়, শেষ। হাজার হাজার কোটি টাকার সম্পদ পড়ে রয়েছে, শুধু সাদা মার্কিন কাপড়। জীবনের যত পথ সফর করেন, সাদা মার্কিন কাপড়। দুনিয়ার এই সম্পদটুকু আপনার সাথে যাবে, বাকি আর কিচ্ছু পাবেন। যদি বিশ্বাস করে থাকেন, একিন দিয়ে রাখেন, আগামী বছর মাহফিল হবে। একটা লোক বলবেন, হুজুর আগামী বছর দাদা দাদি পূর্বপুরুষ আর আমার সম্পদ থেকে মিন ক্বাবলি আইয়াতি আহাদাকুমুল মাউত, মরণ আসার আগে আমি আল্লাহর পথে আমার এই অর্থকে ব্যয় করব। আগামী বছর একজন বলবেন, হুজুর পোস্টারে খরচা